হে গাইস, তোমরা একটু ব্যস্ত আছো, মানে তোমরা টেনশনে আছো। তো আমি জানি যেটা আমার হচ্ছিল আর কি সকালবেলা। তো এটা শোনার পরে মানে এই খবরটা আমি পেয়েছি রাত্রিবেলা। তো এটা শোনার পরে আমার একটু মাথার মধ্যে টেনশন হচ্ছিল আর কি। তো এখন আর টেনশন নেই আমার। তো আমি ব্যাপারটাকে বুঝে গেছি। তো তোমরাও যদি টেনশন করে থাকো, ব্যাপারটাকে বোঝো আর কি ভালো করে। তো কোনো টেনশন করার কিছু নেই, কোনো প্যানিক করার কিছু নেই। তো এটা খুব ইজি ব্যাপার। তো যারা আর কি 2002-এ যারা ভোট দিয়েছো, তারা অবশ্যই অবশ্যই তোমাদের যারা বাড়িতে গুরুজন আছে, মা বাবা, তারা নিশ্চয়ই দিয়েছেন ভোট। তো তাদের ভোটের লিস্টটা দেখে তোমরা মানে এটাকে মিলিয়ে আর কি, মানে ওনাদের থেকে স্লিপ নিয়ে মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। কোনো টেনশন নেই, কোনো টেনশন করার কিছু হয়নি। তো যত টেনশন করবে বুঝতেই পারছো, মাথায় যন্ত্রণা করে মাথা ডিস্টার্ব হবে। তো আমি চাই তোমরা কোনো টেনশন করো না, কোনো কিচ্ছু মানে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বোঝো। আর ঠান্ডা মাথায় কাজটা করো। আর এটাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। জানি তোমাদের একটু টেনশন হচ্ছে, তো একদমই টেনশন করার কিছু নেই। তো কি বলবো, এটা বলার জন্যই চলে এসেছি তোমাদের কাছে। আর আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে গিয়ে তো ঘরে একদমই আলু টালু কিছু ছিল না আর কি। তো এইগুলো আনতে গেছিলাম। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে এই বিষয়ে একটু ভিডিও বানিয়ে নিই, তো তোমাদেরকে একটু জানাই ব্যাপারটা। আর সত্যি আমারও খুব টেনশন হচ্ছিল শোনার পরে। তো আজকে সকালবেলা আমি প্রচণ্ড মানে টেনশন মানে ভয় পেয়ে গেছিলাম যেটাকে বলে। কিন্তু সত্যি কথা বলতে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আর ব্যাপারটা ঠান্ডা মাথায় মানে ব্যাপারটা বোঝো আর কি, জানো। তো কাগজপত্র গুছাও, ঠিক মতন গুছিয়ে জমা দাও, কোনো ব্যাপার না। তোমাদের মানে বাড়িতে গুরুজন যারা আছেন, তারা তো ভোট দিয়েছে, তোমাদের আগে হয়তো দিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো ব্যাপারটা ভালো করে। 2002-এ দিয়েছিল নাকি, এটা জিজ্ঞেস করো। আর 2000-এর যদি যারা মানে পরে দিয়ে থাকে বা মানে সব ব্যবস্থাই আছে, তোমরা টেনশন করো না, একদমই টেনশন করো না। তো গাইস, আমিও পুরোটা আমি এখনো বুঝতে পারছি না। তো তবুও আমি তোমাদের এই কথাটা শেয়ার করার জন্য চলে এলাম। ব্যাপারটা আমিও ভালো করে এখনো অতটা জানতে পারছি না। তো আমি যেটুকু জেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো। আর একদম প্যানিক মানে একদম টেনশন করো না তোমরা, আর প্যানিক করো না প্লিজ। সেটাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমাদেরকে এটাই বলার জন্য এসেছি আমি। একদম মাথায় কিন্তু হেডেক নেবে না, মানে টেনশন নেবে না একদম। টেনশন নিলে জানো তো কি হয়, তো মাথায় চাপ পড়বে, যেটা আর কি আমার আজকে সকালবেলা হচ্ছিল। প্রচণ্ড মাথায় চাপ পড়ছিল, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর কি। তো আমি বিশালভাবে একটা ভয় পেয়ে গেছিলাম। তো ভয় পাওয়ার কিছু হয়নি এখানে। ভয় পেলে কিন্তু হবে না, ব্যাপারটাকে লড়াই করে বাঁচতে হবে। আর সবকিছু বুঝতে হবে, বুঝে আর কি চলতে হবে। তো এটাই বলার জন্য এসেছি তোমাদেরকে। আর দেখছি মানে চারিদিকে ছড়িয়ে গেছে ব্যাপারটা। এই এনআরসি নিয়ে সবকিছু মানে চারিদিকে জল ঘোলা হচ্ছে, মানে অনেক আগের থেকেই হওয়ার কথা ছিল এটা। তো মাঝখানে তো বন্ধ হয়ে গেল, তো আবার এটা চালু করেছে এখন। তো যাই হোক, কিছু করার নেই। এটা এটা বুঝতেই পারছো কি কারণে করছে, এটা বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে কারোর কিছু করার নেই। তো আমাদের কোনো ভয় নেই, যেহেতু আমরা ভোটার, এখানকার ভোট দিয়ে আমরা, আমাদের সব কিছুই আছে, কোনো সমস্যাই নেই আমাদের। তো এই গাইস, এই জন্য আর কি ভয় নেই আর কি। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পেও না প্লিজ। এটাই তোমাদেরকে বলার জন্য আমি এসেছি, হাত জোর করছি। তোমরা কিন্তু একদম টেনশন করবে না, ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝে কাজটা করো। তো আর চলো, আমি একটু আলু ভাজা বসিয়ে দিই। আসুন না, ভালোবাসুন না, বলছে তোমার দিদিকে আমি বড় শান্ত ছেলে।
পড়ে গেছি ইস্কেতে, আমি বড় রিস্কেতে। শুন না ভালো দু একবার, একবার হে আসুন না, হে আসুন না ভালোবাসুন। টাটা বাই, লাভ ইউ।